নমস্কার। আমি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। টক দই দিয়ে বানাবো। আমি দইটা প্রায় মানে হাফ কেজি টক দই আমি 3 ঘন্টার মতো এটার মধ্যে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। জলটা বেরিয়ে গেছে পুরো। আর একটা গোটা আমের পাল্প নিয়েছি, বড় আমের। আর নিয়েছি মিল্ক পাউডার। এটার মধ্যে আমি কোনো এক্সট্রা চিনি বা মিষ্টি কিছু মেশাবো না, কারণ আমেই অনেকটা মিষ্টি থাকবে, প্লাস মিল্ক পাউডার মেলানো হবে। তো এই জন্য এক্সট্রা মিষ্টি আর মেশাবো না। আপনারা ইচ্ছা করলে মেশাতে পারেন। যারা মিষ্টি অ্যাভয়েড করে বা সুগার পেশেন্ট, তারা এটা একটুখানি খেতে পারবেন তাহলে। তা আমি এখন এটা মেশাবো একসাথে, মিশিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি আমের পাল্পটা ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, মানে একদম যেন একটুখানি কোনো গুটলি বা দানা না থাকে। আগে এটাকে মেশাবো ভালো করে, তারপর আমি মিল্ক পাউডারটা অ্যাড করব। এই যে আমার মেশানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন এবারে এটা মহারাষ্ট্রিয়ান ডিশ শ্রীখণ্ড হয়ে গেল কিন্তু। এটার মধ্যে একটু জাফরান বা কেশর মিশিয়ে দিয়ে, তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে, এটা কিন্তু মহারাষ্ট্রিয়ান ডিশ। আমার এখনই মুখে জল চলে আসছে, কিন্তু আমি তো সুগারের পেশেন্ট, যা খেতে তো পারবো না। এইটা দেখুন, এরকম একটুখানি আমি সরিয়ে রাখলাম। এটা আমি এদেরকে শ্রীখণ্ড হিসাবে দেবো। আর এইটাকে আমি এবার ভাপা করব, ভাপা দইয়ের মতো বানাবো আমি এটাকে। তো আমি কড়াইয়ে জল দিয়ে, স্ট্যান্ড দিয়ে, জলটা একটু ফুটে উঠলে তারপর আমি টিফিন বক্সে ভরে আমি এটাকে ভাপা করব। এই যে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। আমি না একটুখানি ঘি চতুর্দিকে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম, কারণ তাহলে ঘিয়ের গন্ধটা একটু সুন্দর আসবে। আচ্ছা, আপনাদেরকে যে আমি বলছিলাম মহারাষ্ট্রিয়ান ডিশ শ্রীখণ্ড, এটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস সুইট ডিশ। সুইট ডিশের মধ্যে ওদের কোনো এই গরমেও খায়, এবং কোনো উৎসবে বা বাড়িতে লোকজন এলে গেস্ট তাদেরকেও দেয় এই শ্রীখণ্ড। এই টক দইকে জল বার করে নিয়ে তার মধ্যে মিশিয়ে, কী বলে, কেশর বা জাফরান মিশিয়ে একটু চিনি দিয়ে, তারপরে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুট মিশিয়ে বানায়। এই যে আমার জল বসিয়ে দিয়েছি, এবার আমি এটা ফুটতে দেব। ফুটে আমি এটা একটু মিডিয়ামেতে বসাবো, ঠিক আছে? মিডিয়ামেতে বসিয়ে তারপরে আমি দেখাচ্ছি কেমন হবে। এই যে হাফ অ্যান আওয়ার 30 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন, আপনারা কড়াইয়ে জলের দাগটা দেখতে পাবেন, আগে কতটা দাগ ছিল, তারপরে কতটা দাগ। আধ ঘন্টা আমি মিডিয়াম আঁচে এটা বসিয়ে রেখেছিলাম। এবার এটা নর্মাল টেম্পারেচার আসবে, আমি খুলে দেখাবো আপনাদেরকে। তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। ফ্রিজটাকে আমি একদম কুল করে দিয়েছি বেশি করে, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনাদেরকে তাড়াতাড়ি দেখাতে পারবো। এই যে ভাপা দই, ভাপা দই তৈরি হয়ে গেছে। সাইডে দেখুন ঘিটা একটু বেরিয়ে এসছে। আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি আধ ঘন্টা 30 মিনিট এটা ভাপে দিয়েছিলাম। আর এটা হচ্ছে শ্রীখণ্ডের উপরে আমি ড্রাই ফ্রুট দিয়েছি। আচ্ছা, শ্রীখণ্ড বানালে কিন্তু তার মধ্যে কেশর দেওয়ার দরকার পড়ে না, তাহলে কেশরের গন্ধটা চলে আসবে, আমের গন্ধটা চলে যাবে। মারাঠিরা যখন এই শ্রীখণ্ডটা তৈরি করে, টক দই জল ঝরিয়ে নিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে একদম হালকা করে নেয়। তার মধ্যে তার চিনির পাউডার মিশিয়ে কেশর মিশিয়ে, তারপরে এই ড্রাই ফ্রুট দিয়ে মানুষকে সার্ভ করে। আর এই হচ্ছে আমার আম ভাপা দই। খেয়ে দেখবেন। আমি তো বানানোর আগে একটুখানি টেস্ট করেছিলাম, খুবই ভালো লাগছিলো খেতে, স্বাদটা খুবই ভালো হয়েছে। চিনি একদমই নাই, মিষ্টি একদম হালকা। আমার মেয়েকে দিয়েছি, তো মেয়ে বলছে একটু মিষ্টি দাও না, তাহলে তো আমি একটুও খেতে পারবো না। তো আপনাদের ভালো লাগলে শ্রীখণ্ডটাও বানিয়ে খেতে পারবেন। আমি শ্রীখণ্ডের রেসিপিও বলে দিলাম, আর আম ভাপা দইয়ের রেসিপিও বলে দিলাম। তাহলে ভালো লাগলে বানিয়ে খাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে আমার ভিডিওগুলো আগে পাবেন। তাহলে আসি, নমস্কার।